মানুষ খুব আবেগবান। আমরা চাই শহীদ উসমান বিন হাদির খুনি যারা এখনো আইনের আওতায় আছে, যেটা গণমাধ্যমের জানতে আমরা গতকালকে পেরেছি, তাদেরকে যখন বাংলাদেশে আনা হবে অবশ্যই যেন সেই হত্যাকারীকে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে যেন বাংলাদেশে নিয়ে আসে। কেন সর্বোচ্চ প্রোটোকল আমরা চাই সেটার কারণ আমরা ব্যাখ্যা করছি। আমরা মনে করি শহীদ উসমান বিন হাদির যে হত্যাকাণ্ডে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে বাংলাদেশে যখন নিয়ে আসা হবে কিছু চক্রমহল চাইবে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করার জন্য। কারণ এটাই যে যদি তাদেরকে প্রকাশ্যে আনা হয় এবং তারা যদি স্বীকারোক্তি দেয়, তাহলে শহীদ উসমান বিন হাদিকে কারা হত্যা করেছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তাই একটি চক্রমহল চাচ্ছে শহীদ উসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল সহ তার যে সহযোগী আছে তাকে যেন বাংলাদেশে আনার পরে যেন পাবলিকরা যেন গণপিটুনি দেয়। আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা কোনো উস্কানিমূলক কাজে থাকবেন না। আপনাদের কাজ হবে সেই হত্যাকারীরা যেদিন বাংলাদেশে আসবে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাদেরকে সেফ করে এই বাংলাদেশে একটি নতুন বিচার কার্যক্রমে সাক্ষী হয়ে থাকা। একই সাথে প্রশাসনকে বলবো, এমনও হইতে পারে যে শহীদ উসমান বিন হাদির হত্যাকারীরা যখন এখানে আসবে তখন কিছু আবেগ দিয়ে যারা উশৃঙ্খলগিরি করতে চাইবে, যারা ষড়যন্ত্রকারী, যারা দোষী, তারা চাচ্ছে না কোনোভাবেই যে শহীদ উসমান বিন হাদির হত্যাকারী জীবিত অবস্থায় বাংলাদেশে আসুক। আমরা বলতে চাই শহীদ উসমান বিন হাদির এই হত্যাকারী যে অ্যারেস্ট হয়েছে সে জীবিত অবস্থায় বাংলাদেশে আসুক এবং তার গায়ে যেন একটি ফুলের টোকা পর্যন্ত না লাগে। যতক্ষণ পর্যন্ত সে কারা শহীদ উসমান বিন হাদিকে হত্যা করেছে যতক্ষণ পর্যন্ত সে নাম ঘোষণা না করবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলতে চাই, অতি দ্রুত ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে অতি দ্রুত হাদি হত্যার খুনি যারা গতকালকে অ্যারেস্ট হয়েছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করুন। একই সাথে আমরা আরেকটি বিষয়ে কথা বলবো আপনাদের সামনে। আমরা দেখতে পেয়েছি এই হাদি হত্যা নিয়ে বিভিন্ন রকম দাঁড়ায় বানায় হয়েছে, বাট এই হাদি ভাইয়ের এই হত্যাকারীদের এখন অ্যারেস্ট করেছেন, কিন্তু বিচারের জন্য যেন কোনো দাঁড়ায় ফানায় যেন না হয়, তাহলে বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে বলে দিলাম। হাদি ভাইকে হত্যা করে আপনারা যেটা করতে পেরেছেন, আপনারা চাঁদাবাজি চালাচ্ছেন। কারণ হাদি ভাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতো, হাদি ভাই ন্যায়ের পক্ষে কথা বলতো, হাদি ভাই বাংলাদেশ নির্মাণের পক্ষে কথা বলতো। কাজেই হাদি ভাইকে আপনারা হত্যা করে খুন করে সেই তার আওয়াজকে থামিয়ে দিয়ে চাচ্ছেন যে বাংলাদেশে আপনারা খুন গুম এগুলো চালিয়ে যাবেন, কিন্তু এগুলো আর বাংলাদেশের মানুষ মেনে নেবে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আমরা জানি যে বর্তমান ইস্যুতে জুলাই সনদ, যে জুলাই সনদে সারা বাংলাদেশের 68% মানুষ ভোট দিয়েছে। একই সাথে জাতীয় নির্বাচনেও কিন্তু সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। যদি সারা বাংলাদেশের মানুষ জুলাই সনদে ভোট দিয়ে জুলাই সনদকে জয়যুক্ত করে থাকে এবং জুলাই সনদকে বৈধ হিসেবে রাষ্ট্রের জনগণ স্বীকৃতি দেয়, তাহলে আপনারা কে বলার জুলাই সনদকে রিট করে বাতিল করতে? আপনারা কে ভাই? যদি তাই বাতিল হয় তাহলে একই সাথে জুলাই সনদে গণভোট জাতীয় নির্বাচনে যারা ভোট দিয়েছে তাহলে সেই ভোটও তো বাতিল হইতে পারে।